আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহর কাছে দুটি বৈধ কাজ কিন্তু খুবই অপছন্দনীয়, সবচেয়ে নিকৃষ্ট। একটা হচ্ছে তালাক, আর একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই দুটি কাজ যখন আল্লাহর কাছে না পছন্দ, এই দুটি কাজ আমি বাংলার জমিনে থেকে কমানোর চিন্তা ভাবনা, শুধু বাংলার নয় দুনিয়ার জমিন থেকে। কারণ এই দুটি কাজ বর্তমানে দুনিয়াব্যাপী বাড়ছে, কারণ এটাও আমাদের অবহেলার কারণে। আসেন আমরা এ নিয়ে গবেষণা করি কি কি কারণে এই দুইটি কাজ বাড়ছে। আপনি আমি গবেষণা করে এবং এই দুইটি কাজ থেকে কী কী কাজ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুইটি কাজ জানি কমানো যায়, যেন আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টা করি এবং এর জন্য শ্রম দেই, অর্থ ব্যয় করি। কারণ তালাক যে কাজটা আল্লাহর কাছে বৈধ হলেও খুব অপছন্দনীয়। আর ভিক্ষাবৃত্তি, দারিদ্রতা কেন বাড়ছে এর বিষয়ে আমি কিছু কথা বলবো। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যা বলি এবং আমি যা বুঝি তাই বলতেছি, এবং আমি যা কিছুটা চেষ্টাও করছি আমার সাধ্য মোতাবেক যতটুকু পারি। কারণ আমার ইনকামের 80% এই মানব কল্যাণে আমি ব্যয় করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমি করছি কিছু দীর্ঘদিন যাবৎ। তো দেখেন, আমাদের মা বোনের তালাক হওয়ার পিছনে আমাদের মেন যে কাজটা সেটা হলো, মেন যে জিনিসটা সেটা হলো মূর্খতা। তবে মূর্খতার চেয়ে ভয়াবহ একটা কিছু আরও অনেকগুলো বিষয় আছে। কারণ আগের যুগে আমরা মা বোনদেরকে দেখেছি, আমার মাও চাষিদের, তখন মা চাষিরা মূর্খ ছিল, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলতো যে রঙিন কাপড় পরে গেলা তুমি আমার ঘর থেকে, তোমাকে আমি এই তালাক দিয়ে বাড়িতে আসবে, এটা আমরা গ্রহণ করবো না। যে মৃত্যুর সাদা কাপড় পরে আসবে, তার মৃত্যুর পর। কিন্তু এখন আমাদের মা চাষিরা এই যে বর্তমানে যে বিয়ে শাদী দেওয়ার পরে এই আমার মা বোনদের কুমন্ত্রণার কারণে অসংখ্য সংসার ভাঙ্গে। কারণ এই জন্য মায়েরা যে আমাদের একটা ভাবে না যে যখন আমার মেয়েকে স্কুলে পাঠাই তখন শিক্ষককে বলে দেয় যে পিটিয়ে হলেও সঠিক পথে নিয়ে আসবা, মানুষের মতো মানুষ বানাবেন। এখানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোদে রাত দিন মেহনত করে লেখাপড়া করে সার্টিফিকেটের জন্য, অথচ যখন স্বামীর ঘরে গেল এটা কিন্তু এখানে একটা সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবে। কারণ স্বামীর কথা মতো স্বামীর আনুগত্য হলে 4টি কাজ বলেছে নারীকে জান্নাতে যাওয়ার জন্য। তার মধ্যে তার লজ্জাস্থানের হেফাজত করা এবং স্বামীর কথা মতো চলা, স্বামীর সংসারে দেখাশোনা করা, যত্ন স্বামী এবং সন্তানের দেখাশোনা, এই কাজগুলো করতে গেলে তাহলে এই বিনিময়ে নামাজ, রোজা আর লজ্জাস্থানের হেফাজত এবং স্বামী এবং সন্তানের দেখাশোনা, যে স্বামীর কথা মতো চলা, এটা কিন্তু 4টা কাজ করলে জান্নাতি। তাহলে এখানে আমরা যখন লেখাপড়া করতে যে চাপটা প্রয়োগ করি, তখন যে আমি আমাদের মেয়েদেরকে এটাকে বুঝাই দেই যে তুমি যে তোমার এক স্বামীর ঘরে মানুষের, তুমি যে আমার ঘরে ছিলে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমার কথা মতো চলো নাই, তাহলে তুমি কি অন্য মানুষকে কীভাবে আশা করো সে সবসময় তোমার কথা মতো চলবে? তাহলে সব কেরোর কথার সাথে মিলে না। কারণ এর মধ্যে সময় সহ্য করে যখন আমার মাই যদি শিখাতে আমি সহ্য করে তোমাকে পালছি, ঠিক তেমনি স্বামীর ঘরটা ধৈর্য ধারণ করে যখন শ্রম দিয়ে এবং কোথায় কী কোন আচরণ করতে হবে এসব কিছু শিখে সেটাকে কাজে লাগিয়ে স্বামীর মন জয় করে সংসার তুমি জান্নাতের টিকিট কিনবে। যখন একজন নারী জান্নাতের টিকিট কিনে তার জন্য কিনে না, তার বাপের জন্য কিন্তু কিনে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছে, তুমি আর আমি যদি মেয়ে দেয় আল্লাহ, মেয়েটাকে স্বামীর সংসার করে তুমি দিনই এলেম শিক্ষা দাও, তোমার দিন ইসলাম শিক্ষা দিয়ে স্বামীর ঘর করতে পারে, সেখানে সফল হলে তুমি তোমার পিতাটা আমার সাথে জান্নাতে থাকবে একসাথে। 2টা আঙ্গুল একাত্র করে দেখাইছি। তাহলে যে জান্নাতের ভ্যালু আগে জানেন আপনি, 10টা দুনিয়া একাত্র করলে যেটুকু জান্নাত অতটুকু জান্নাত পাবে। তাহলে আপনি ঢাকা শহরে একটু জায়গা রাখতে গেলে তার জন্য কি ত্যাগ স্বীকার করেন? আর আপনি 10টা দুনিয়ার সমান সম্পদ পাবেন, আল্লাহ তাআলা দিবে, তার জন্য কোনো ত্যাগ স্বীকার করবেন না, মেহনত করবেন না, চেষ্টা করবেন না, কোনো এলেম অর্জন করবেন না, তাহলে কি করে সম্ভব? আপনি কি করে মানুষ কি করে বিশ্বাস করা যায় যে আপনি জান্নাতের আশাবাদী? অতএব
আমার মা বোনেরা তারাকে কোনটা বলবেন যে যে স্বামীর ঘরের কোনো কথাবার্তা বাপের বাড়ি নিয়ে আসবে না, বাপের বাড়ির কথাবার্তা ওখানে নিবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলে সেটা মীমাংসা করে শুবে।